প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও ক্লাস দশম থেকে অর্থাৎ ক্লাস 10-এর জন্য আবার একটি নতুন অধ্যায় নিয়ে হাজির হলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ তোমাদের যে 20 নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতি শুরু হচ্ছে সেখানে যে প্রথম অধ্যায়টি আছে কোণ পরিমাপের ধারণা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ অলরেডি আমরা এই অধ্যায়ের ওপর একটি পর্ব বানিয়েছি, সেখানে বেসিক কনসেপ্ট অর্থাৎ কি কি দরকার, কিভাবে অঙ্কগুলো সমাধান হবে, পদ্ধতি কি, সমস্ত বিষয়ে আলোচনা করেছি। তোমরা একটু কাইন্ডলি আমাদের ভিডিও চ্যানেলে গিয়ে অর্থাৎ ইউটিউব চ্যানেলে গিয়ে সেই পর্বটা দেখে নেবে। তাহলে আজকে আমরা যে অধ্যায়গুলো করব, যে অঙ্কগুলো করব, সেগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাই দয়া করে তোমরা একটু চ্যানেলে গিয়ে ওই পর্বটা দেখে নিও। ওটা প্রথম পর্ব, আজকে আমরা বানাচ্ছি এবার দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে সমাধান, অর্থাৎ এই যে 20 নম্বর অধ্যায় আছে, 20 নম্বর অধ্যায়ের কোষে দেখি এই যে একের দাগের গুলো অলরেডি আমরা করেছি প্রথম পর্বে। আজকে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাচ্ছি। চলো তাহলে শুরু করি। প্রথমে যে অঙ্কগুলো বলছে এই নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ঠিক আছে, বৃত্তীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা অলরেডি আমরা কি প্রথম ওই যে পর্বটা আছে সেখানে দেখিয়েছি। 1 নম্বর অঙ্কটা কি বলছে, 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। 60 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাই না, এর বৃত্তীয় মান কিভাবে নির্ণয় করতে হবে, পাই বাই 180 ইন্টু যত ডিগ্রি বলবে তত। তাহলে কাটাকাটি যদি করি কত আসবে, 3। তাহলে পাই বাই 3 হয়ে গেল অ্যান্সার। তাহলে 60 ডিগ্রি বৃত্তীয় মান কত পেলাম, পাই বাই 3। চলো এবার দেখি দুয়েরটা কি বলছে। বলছে 135 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে। তাহলে 135 ডিগ্রি বৃত্তীয় মান কত হবে, 135 ডিগ্রি এর বৃত্তীয় মান হবে, এর বৃত্তীয় মান, তাই না। তাহলে কি আবার সে একই নিয়ম, পাই বাই কত 180 আর কত ডিগ্রি 135, এটাকে কেটে দাও। তাহলে কত, আমরা যদি 45 দিয়ে কাটি তাহলে কত, 3 45 135 আর 4 45 180, তাহলে কত পেলাম 3 পাই বাই 4। এবার আমরা দেখবো তিনেরটা কি বলছে, বলছে কি 150 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি এর বৃত্তীয় মানটা কত হবে, তাই না। তো মাইনাস 150 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাই না, এর বৃত্তীয় মান সমান সমান একই নিয়ম, পাই বাই 180 ডিগ্রি ইন্টু মাইনাস 150। তাহলে কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, আর কত দিয়ে কাটছে, 3 দিয়ে। এটা যদি 3 দিয়ে কাটি কত, 3 পাচ্ছে 15, আর এটা যদি 3 দিয়ে কাটি 6, তাহলে কত পেলাম, মাইনাস 5 পাই বাই 6। কত পেলাম, মাইনাস 5 বাই 6। এই হচ্ছে ব্যাপার। দেখো আমরা 1 2 এবং 3 সমাধান করে দেখালাম। চলো এবার 4-এরটা দেখি কি বলছে। বলছে কি 72 ডিগ্রির বৃত্তীয় মান কত, তাই না। 4-এরটা বলছে 72 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে এর বৃত্তীয় মান কত হবে, সেই একই নিয়ম, পাই বাই কত 180 ইন্টু 72। তাহলে এটাকে যদি কাটি, দেখো তো কত দিয়ে কাটা যায়, আমরা সরাসরি 12 দিয়ে কাটতে পারছি। 6 12 72 আর 6 15 180, সরি 12 15 180। তাহলে আবার যদি কত 3 দিয়ে, তাহলে 2, আর এটা যেহেতু কত 5, তাহলে কত পেলাম 2 পাই বাই 5। তাহলে অলরেডি আমরা কি 4টা অঙ্ক করে ফেললাম। এবার দেখবো আমরা 5 নম্বর অঙ্কটায় আছে 22 ডিগ্রি এবং 30 মিনিটের বৃত্তীয় মান কত। তাহলে 5-এরটা চলো দেখি। বলছে 22 ডিগ্রি এবং 30 মিনিট। তাহলে এটা যদি বৃত্তীয় মান বের করি, তাহলে যেটা ডিগ্রি আছে সেটা তো ঠিকই আছে, ওটাতেও আমরা বৃত্তীয় মান চলে যেতে পারবো, কিন্তু যেটা মিনিট আছে ওটা বৃত্তীয় মান আসবে না। তাহলে ওটাকে আগে কি করতে হবে, কনভার্ট করে আমাকে বৃত্তীয় মানে আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে এটা তো 22 হয়ে গেল, প্লাস 30টাকে আমরা লিখতে পারি 30 বাই 60 ডিগ্রি। তাহলে সমান সমান কত হয়ে গেল, 22 ডিগ্রি 30 দিয়ে কাটলে কত, 1 2 ডিগ্রি। তাহলে এখানে যদি লসাগু কত 2, 22 দুগুণে 44 প্লাস 1 2 1 2, তাহলে এখানে কত পেলাম, 1 1 1। তাহলে 45 বাই 2 কত ডিগ্রি পেলাম, 45 বাই 2 ডিগ্রি। তাহলে এইবারে আমাদের বৃত্তীয় মান করবো, অতএব বৃত্তীয় মান অর্থাৎ 22.5 ডিগ্রির বৃত্তীয় মান কত সেটা আমরা দেখতে পাচ্ছি, কত, পাই বাই 180 ইন্টু কত 45 বাই 2। আমরা যদি এটা দিয়ে কাটি
45, সরি এটা 45 দিয়ে কাটলে কত, 4 45 180, তাহলে আমরা লিখতে পারি π/8। কত লিখতে পারি, π/8। এই হলো এটা মান। চলো এবার 7এরটা দেখি, 6এরটা সরি 6এরটা দেখি। 6এরটা বলছে -62 ডিগ্রি এবং 30 মিনিটের বৃত্তমান কত, তাহলে 62, তাহলে আমরা লিখবো -62 ডিগ্রি এবং 30 মিনিট, এটা বৃত্তমানটা দেখাতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, মাইনাস থেকে গেল, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, 62 হয়ে গেল, প্লাস 30টাকে লিখতে পারি 30/60, কি লিখতে পারি, ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা -62 তো থেকে গেল, আর এটা সমান সমান কত পেলাম, 1/2 ডিগ্রি, কত পেলাম, 1/2 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস লসাগু কত পাবো, 2, তাহলে 100/162 দুগুণে কত, 124, প্লাস এটা কত, 1, তাহলে কত পেলাম, 125/2 ডিগ্রি, কত পেলাম, 125/2 ডিগ্রি। অতএব বৃত্তীয় মানটা এবার দেখাবো। অতএব বৃত্তীয় মান সমান সমান কত বলো, π/180, কত, আবার সে একই নিয়ম, π/180, তাহলে π/180 ইন্টু 125 মাইনাস কত, মাইনাস আছে, মাইনাস দিলাম বাই কত, 2। এবার দেখো কি দিয়ে কাটবে বলো তো, আমরা দেখতে পাচ্ছি এটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত পাবো, 5 25 125, আর এটা যদি 5 দিয়ে কাটি কত পাচ্ছি দেখো, 3 6 18, 3 5 15, 3 6 30, 6 কত বলে 30, আর কি কাটছে, আর কাটছে না, তাহলে কত বলে -25 পাই, আর 18 দুগুণে কত গো, 72, 36 দুগুণে কত, 72। তাহলে আমি কত অ্যান্সার পেলাম, -25 π/72। আমার এই দুটো, এই যে অঙ্কগুলো করলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা টুকে নাও, আমি ততক্ষণ আসছি পরেরগুলো নিয়ে। অলরেডি আমরা কি 6টা দেখিয়েছি, এবার দেখো 7 নম্বর অঙ্কটার সমাধান। 7 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে আমার কাছে আছে 52 ডিগ্রি 52 মিনিট এবং 30 সেকেন্ড, এটার বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে কি করবো প্রথমে বলো, প্রথমে কি 52 ডিগ্রি তো থেকে গেল, এটাকে কি লিখতে পারি, 52 মিনিট থেকে গেল, আর এটাকে আগে সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করবো, সেকেন্ডটাকে মিনিটে করলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ। আমরা জানি কি 30 সেকেন্ড মানে কত, হাফ মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল, মিনিট হয়ে গেল। তাহলে 52 ডিগ্রি তো থাকলোই, 52 মিনিট তো থাকলোই, এটা কত হয়ে গেল, 1/2 মিনিট, কত হয়ে গেল, 1/2 মিনিট। তাহলে এটা কি লিখতে পারি, 52 ডিগ্রি প্লাস, এটা লসাগু যদি করি কত আসবে, 2, 52 দুগুণে কত গো, 104 প্লাস 1, তাহলে কত পেলাম, এটা হয়ে গেল মিনিট। তাহলে পাচ্ছি আমি এখানে 52 ডিগ্রি প্লাস 105/2, 105/2 আমি মেলাম মিনিট। এটাকে যদি আমি ডিগ্রিতে নিয়ে আসি তাহলে আমি কি করব, টোটালটা হয়ে যাবে 152 ডিগ্রি প্লাস 105/2 ইন্টু 1/60। তাহলে এই যেটা মিনিট আছে, মিনিটটাকে যদি ডিগ্রিতে নিয়ে যায় তাহলে কি করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কাটাকাটি হচ্ছে না, 5 দিয়ে কাটতে পারি, তাই না। আমি এটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত আসবে, 5 21 100, আর এটা যদি 5 দিয়ে কাটি কত আসবে, 12। আর কি কাটছে দেখো, আবার কাটছে। এটা যদি 3 দিয়ে কাটি, 3 4 12, এটা কাটলে 7, কত বললাম 7, আর কাটছে না। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 52 ডিগ্রি প্লাস 7/8 ডিগ্রি, দুটোই ডিগ্রি হয়ে গেল আমার কাছে। তাহলে এবার কি করবো, দুটোকে লসাগু করবো, 8 চলে এলো, 52 ইন্টু 8 কত, 52 ইন্টু 8 তাহলে কত হচ্ছে দেখো, 5 16, তাহলে কত হচ্ছে, 4 8 2 16, 6 হাতে পড়ে 1, আর 5 8 40, আর 1 41 প্লাস 7 সমান সমান কত হলো বলো, এটা ডিগ্রি, তাহলে কত 16 আর 7 কত 43, 23/8 কত পেলাম, 423/8 ডিগ্রি পেয়ে গেলাম।
এই বৃত্তীয় মানটা বের করতে হবে। অতএব বৃত্তীয় মান, তাই না? অতএব বৃত্তীয় মান কত হবে গো? সেই কি বৃত্তীয় মান বের করার নিয়ম কি ছিল? পাই বাই 180 ইন্টু 423/8, এটাই তো নিয়ম, তাই তো? এবার বলো তো কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, হবে কি হবে না? আমি দেখতে পাচ্ছি এটাকে 3 দিয়ে কাটা যাচ্ছে। 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত পাবো? 60। আর এটাকে 3 দিয়ে কাটলে কত পাচ্ছি? 1। কত চলে এলো? 2 চলে গেল। 1 চলে 12, 4 1, কত পেলাম? 141। আবার যদি 3 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি? 4 21 7। আর এখানে কত পাচ্ছি? 20। আর কাটছে না, তাহলে কত পাচ্ছি? 47 পাই বাই, দেখো 8 দুগুণে 16, তাহলে কত? 160। এ হয়ে গেল বৃত্তমান 7-এরটা। এবার দেখো তোমরা 8-এরটা কি বলেছে? 8-এরটা বলেছে যে আমার কাছে আছে 40 ডিগ্রি 16 মিনিট এবং 24 সেকেন্ড। কত ডিগ্রি? 40 ডিগ্রি 16 মিনিট এবং 24 সেকেন্ড। এইটা আছে অঙ্ক, এবং এটা সমাধান করতে হবে, বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 40 ডিগ্রি প্লাস 16, এবং এটা কত লিখতে পারি? 24/60। কি হলো? এটা মিনিট হয়ে গেল, তাই না? তাহলে এটা 40 তো থেকে গেল ডিগ্রি, 16টা 16 মিনিটই থেকে গেল। এটা যদি কাটি তাহলে কয় দিয়ে কাটা যেতে পারে? সর্বোচ্চ 12 দিয়ে কাটা যেতে পারে। তাহলে 12 দিয়ে কাটলে আমি এখানে লিখতে পারি কত? 2/5 12 60। এটা কি হয়ে গেল? মিনিট হয়ে গেল। তাহলে এটাও মিনিট, এটাও মিনিট। তাহলে এটা লসাগু বের করবো। তাহলে কত আসছে? 5। তাহলে 5 হলো 80 আর 2, তাহলে কত হয়ে গেল? 40 ডিগ্রি প্লাস 82/5। কত পেলাম? 82/5 পেয়ে গেলাম। এটা কি হয়ে গেল? এটা ডিগ্রি। এবার ওটাকে কি করবো আমরা? 40 ডিগ্রি তো থেকে গেল, প্লাস এটাকে যদি 82/5, এটাকে যদি মিনিট করতে যাই, ডিগ্রি করতে যাই, তাহলে কি করতে হবে? আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কাটছে? হ্যাঁ কাটছে। দেখো 2 দিয়ে কাটলে কত? এটা 30, আর এটা কত? 41। 82 কে যদি 2 দিয়ে কাটি কত? 41 পাবো। তাহলে আর কাটছে না। তাহলে এখানে নিচে কত পেলাম? 35 × 150। কত পেলাম? 35 × 150। তাহলে 150 কে যদি 40 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 4 15 60। এখানে একটা শূন্য আছে, এখানে 6000, আর এখানে কেটে গেল, তাহলে ওটা 41। তাহলে কত পেলাম? 6041/150। কত পেলাম? আমরা ডিগ্রি পেলাম। এটা কি পেলাম? ডিগ্রি মান পেলাম এটা, তাই না? এবার এটাকে বৃত্তীয় মান বের করছি। অতএব বৃত্তীয় মান কত হবে বলো? পাই বাই 180 ইন্টু যেটা পেয়েছি, কত পেয়েছি? 6041/150। এবার দেখো তো কাটাকাটি হচ্ছে না? ওখানে আছে 1, মানে ওটা 1 7 দিয়ে কাটা যেতে পারে, কিন্তু 150 7 দিয়ে কাটা যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6041 পাই বাই 15 × 18। 18 ইন্টু পুরো মানে 270, আর দুটো শূন্য। তাহলে আমি পেয়ে গেলাম অ্যান্সারটা কত? 6041 পাই বাই 27000 বৃত্তমান পেয়ে গেলাম। আমার অলরেডি কি 2-এর দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি জুড়ে যেও, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আমরা শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা অঙ্কগুলো টুকে নাও।